আসসালামু আলাইকুম ভাই। কি ভাই, আপনি কি হতাশ? এ জায়গায় কি চাই ভাই? মোটিভেশন? ভাই, মোটিভেশন তো দরকার হয়তো, কিন্তু আপনার মিনিটে মিনিটে মোটিভেশন লাগে ভাই। আপনার মিনিটে মিনিটে মোটিভেশন লাগে। আপনি একটু কাজ করবেন, করার পর আবার একটু মোটিভেশন দরকার পড়ে। কাজ করেন, পড়তে বসেন, আবার মোটিভেশন দরকার পড়ে। কেন ভাই? ভাই, আপনি যে কাজ করতেছেন ওই কাজ কেন দরকার আপনার, সেটা তো আপনি জানেন না। এই জন্যে আপনার বারবার মোটিভেশন দরকার পড়ে। পৃথিবীতে আইছেন কিসের জন্য, এটা আসলে আপনি জানেন না। এই জন্য বারবার আপনার মোটিভেশনের দরকার পড়ে। আপনি যদি জানতেন আপনি পৃথিবীতে কেন আইছেন, কি করতে আইছেন, কেন আপনি পড়ার টেবিলে আছেন, কেন আপনি পড়তেছেন, কেন আপনি কর্ম করতেছেন, এগুলা যদি জানতেন আপনি আসলে সত্যিকার অর্থে ডিমোটিভেট হওয়ার কোনো কথা ছিল না। কিন্তু আপনি বারবার মোটিভেশন হারা ফেলা দেন। প্রথম কথা, আপনি কেন হয়েছেন এটা একটা বড় প্রশ্ন। হয় যদি না জানেন, হাউ ক্যান ইউ ডু ডাজ নট মেক সেন্স। আপনি কেমনে করবেন এটা আসলে কোনো বিষয় না। আপনি কেন করবেন এটা আসলে বিষয়। আপনার যখন চাওয়ার সাথে আপনার ক্যাপাসিটিটা লো থাকে, আপনার ক্যাপাসিটি যখন লো থাকে, তখন আপনি বারবার হতাশ হন। আপনার চাওয়া হলো আপনি অনেক বড় কিছু করবেন, কিন্তু আপনার ক্যাপাসিটি হলো আহ, নাই, সেই পরিমাণে নাই। তখন আপনি হতাশ থাকেন। আপনার সফলতার জন্য আপনার অবশ্যই আপনার ক্যাপাসিটিটা বাড়াইতে হবে। ক্যাপাসিটি জিনিসটা বাড়ানোর জন্য আপনার স্পিরিচুয়াল কানেকশন থাকা দরকার। স্পিরিচুয়াল কানেকশন আসলে সৃষ্টিকর্তার সাথে কানেকশন। আপনার ক্যাপাসিটি বাড়ানোর জন্য আপনাকে সৃষ্টিকর্তার সাথে কানেকশন থাকতে হবে। সৃষ্টিকর্তা ছাড়া কখনো ক্যাপাসিটি বাড়ানো যায় না। আপনাকে একটা সহজ উদাহরণ দিই। আমরা আমাদের ক্যাপাসিটি বাড়াইতে পারি খুব। এখন আমরা তো সভ্যতার পিকে আছি, মনে হইতেছে যে বাড়াইতে পারি। আসলে আপনি বাড়াইতে পারেন না। আপনার আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনি আপনার ডিএনএ পরিবর্তন করে হয়তো আইনস্টাইনের ডিএনএর মতো বানায় আপনি আপনার ডিএনএ পরিবর্তন করে ফেলা দিলেন, দেন আপনি আইনস্টাইন হয়ে গেলেন। আপনার ক্যাপাসিটি প্রচণ্ড লেভেলের হাই, উনি একজন মহামানব, আপনি মহামানব হয়ে গেলেন। আপনি পড়ালেখা করে আপনার যা পড়তেছেন সব কিছুই ক্যাচ করতে পারতেছেন, কিন্তু এটা আসলে করা যায় না। কারণ এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি এখনও আবিষ্কার করতে পারি নাই, এখন পর্যন্ত মানুষ পারে নাই, যেটা দিয়া মানুষ নিজের ডিএনএ স্ট্রাকচার পরিবর্তন করতে পারে বা সক্ষম। কিন্তু এই কথাই আবার হাদিসে আছে যে আপনি আপনার ডিএনএ স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন অদূর ভবিষ্যতে। এখন কিভাবে আছে এটা যদি বলি, অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে। প্রথম কথা, যে হাদিসে আছে যে যে নিজের দিন পরিবর্তন করলো তাকে হত্যা করো। দিন শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে বিশ্বাস ধর্ম, আর একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। দুই ধরনের আছে, অর্থ আছে দিন শব্দের। যেহেতু ধর্মের
দুইটা অর্থ, একটা হচ্ছে বিশ্বাস ধর্ম আর একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। আপনাকে সহজভাবে বোঝাইলে আপনি বুঝবেন যে চুম্বক, চুম্বকের চুম্বকত্ব, এটা হলো চুম্বকের চুম্বক ধর্ম। এখন চুম্বকের চুম্বক ধর্ম পরিবর্তন করলে আমরা তার স্পিন, ইলেকট্রনের স্পিন যদি আমি চেঞ্জ করে দেই, বা ওই মেকানিজম, ভিতরের মেকানিজম যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে চুম্বক আসলে চুম্বক থাকবে না, চুম্বক আসলে অন্য কিছু কনভার্ট হয়ে যাবে। মানুষকেও যদি তার ডিএনএকে যদি চেঞ্জ করা যায়, এখন ডিএনএ বলতে যে দিনকে ডিএনএ বুঝাইতেছে, এটা আসলে কেমনে বুঝাইতেছে? ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, যদি ওই অর্থটা নেই তাহলে বোঝায় মানুষের গাঠনিক ধর্ম পরিবর্তন করলে তাকে হত্যা করো। মানুষের গাঠনিক ধর্মটা আসলে কি, এটা আসলে বিষয়। মানুষের গাঠনিক ধর্মটা হলো ডিএনএ। ডিএনএ যদি পরিবর্তন করেন, আপনি ডিএনএকে যদি পরিবর্তন করেন, তাহলে আপনি পরিবর্তনের কথা যদি এ জায়গায় বসানো হয়, তাহলে ডিএনএ যদি পরিবর্তন করেন আপনাকে হত্যা করা হবে। ইসলামে এই নির্দেশনা। ডিএনএ পরিবর্তন করলে পুরা সৃষ্টি জগতে আমূল পরিবর্তন ঘটা শুরু করবে। পুরা সৃষ্টি জগতে আমূল পরিবর্তন ঘটা শুরু করবে, এর দ্বিমতের কিছুই নেই। কারো ইচ্ছা হলো কেউ গরু হবো, হতে পারবে। কারো ইচ্ছা হলো গরুক মানুষ বানাবো, করতে পারবো। এটা কোনো ব্যাপারই না, যদি শুধু ডিএনএ পরিবর্তন করা যায়। তো ওই প্রসঙ্গ না, ইসলাম ধর্মে আগেই বলা আছে যে ডিএনএর কথা আগেই বলা আছে। আপনি আপনার ক্যাপাসিটি এই ক্ষেত্রে ইসলাম ধর্মেই মানা, যে আপনি ডিএনএ পরিবর্তন করেও আপনি আপনার ক্যাপাসিটি পরিবর্তন করতে পারবেন না। আপনার ক্যাপাসিটি জিনের মাধ্যমেও আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ এটা ডাইরেক্ট কুফরি। কারণ আপনি আল্লাহ ব্যতীত যে কোনো, আল্লাহর সাহায্য ব্যতীত যে কোনো উল্টাপাল্টা পদ্ধতি নিয়ে আপনি সমস্যার সমাধান করবেন, এটা আসলে কুফরির মধ্যে পড়ে। কারণ আপনি আল্লাহর জিনের কাছে যখন চাইবেন, তখন আপনি আল্লাহর কাছে চাইতেছেন না, তার মানে আপনি শিরক করলেন। জিন মানে কি, যে আপনি তখন শিরক হয়ে গেল বিষয়টা। যে কোনো জিনিসই আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া মানেই শিরক। তো আপনার চাওয়ার জন্য আপনাকে অবশ্যই স্পিরিচুয়াল কানেকশন থাকা দরকার। আপনার আল্লাহর কাছেই চাইতে হবে, সে আপনাকে দিবে, এটা 100% শিওর। আপনি কিছু না কিছু পাবেন, কিছু না কিছু পাবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, কিছু না কিছু পাবেন। আর যে জিনিসটা ছাত্রছাত্রীরা বেশি করে, যে ঘুমায় না, রাত জায়গা প্রচুর পড়ে, কিন্তু দের ইজ নো আউটকাম। কারণ ছাত্রছাত্রী কেন, যে শিক্ষকরাও অনেকে গবেষণা করে, তারাও দেখা যায় যে প্রচুর পড়ে, রাত জাগে, কিন্তু কোনো আউটকাম পায় না। এর কারণ হলো সূরা ফুরকানে লেখা আছে যে দিনকে করেছে কাজের জন্য, রাতকে করেছে ঘুমের জন্য। কিন্তু আমরা আসলে সেটা করি না। আমরা আমাদের যে সকালবেলা টেস্টোস্টেরনের যে পিক ভ্যালু থাকে, ওইটা আস্তে আস্তে দিন যত গড়ায় ততই আসলে কমতে থাকে। আমাদের শরীরের কোষ রাতে রিপেয়ার হয়, মানে চেঞ্জ হয়। আমরা আসলে ঘুমাই না। আমরা না ঘুমায়া আমরা ক্যাপাসিটি কমাইতেছি, দেন বলতেছি যে আমার ওই জিনিসটা দরকার, আসলে ওই জিনিসটা পাইতেছি না, হবে না। শুধু পড়াশোনা দিয়েই সব কিছু হয় না। সব কিছু যদি পড়াশোনা দিয়ে যদি হইতো, তাহলে হইতো। শারীরিক ক্যাপাসিটি যদি না থাকে, পড়াশোনা আসলে কোনো কাজের আসে না। আপনি চাইলেও কিছু করতে পারবেন না।
আরেকটা বিষয়, যখন আপনি ধনী হওয়ার চেষ্টা করতেছেন, অনেকেই মধ্যবিত্ত, সে আসলে চিন্তা করতেছে যে আমি আজ সুদ, যেটা বলতেছি, সুদের মাধ্যমে আজ আমি করব, সুদের মাধ্যমে মানে ঋণ করব, দেন আমি একটা বাড়ি বানাবো, ঋণ করব দেন একটা গাড়ি বানাবো। আসলে এই জিনিসটা হয় না। কারণ কি, যে আপনি সুদের মাধ্যমে যখন করতেছেন, আপনি এটার সাফার আর আপনিই, কারণ আর কেউ না। আপনার টাকার মান আস্তে আস্তে কমতেছে, আপনার টাকা কমতেছে, আর একজনের টাকা গেইন হচ্ছে। কার হচ্ছে? এটা আসলে অদ্ভুত প্রশ্ন। 5 বছর পর যখন আপনার 100 টাকার মান কমে 95 টাকা হবে, সেই টাকাটা, এই 5 টাকা কার কাছে গেল? এটা আসলে প্রশ্ন। এটা আসলে কারো না কারো কাছে গেছে। আপনি তো হতাশ হবেনই। আপনি যতই একটা বাড়ি বানান, একটা বাড়ি বানানো আসলে কিন্তু পদ্মা সেতু বানানো কিন্তু আসলে কোনো বড় কিছু না। কারণ কি, যে আপনি ঋণ করতেছেন, দেন আপনি পদ্মা সেতু বানাইতেছেন, আপনি গোলাম হইতেছেন, দেন একটা পদ্মা সেতু বানাইতেছেন, তারপরে বলতেছেন যে আমি উন্নয়ন করছি। কিন্তু আসলে আপনি উন্নয়ন করেন নাই, আপনি জীবনযাত্রার মানকে নিম্ন স্তরে বানায়া তারপরে বলতেছেন যে আমি উন্নয়ন করছি। আসলে উন্নয়ন হয় নাই। এই জন্য আপনি দিন দিন হতাশ। হতাশ হওয়ার কোনো ইন আনলিমিটেড পয়েন্ট আছে। সবচেয়ে বড়, আপনি দরিদ্র, এই জন্য আপনি হতাশ। কেন দরিদ্র? কারণ আপনার সুদ, আপনার সিস্টেম হলো সুদ। সেই সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে যখন আপনি বসবাস করবেন, আপনি কাজ করবেন, করতে করতে পাগল হয়ে যাবেন, তারপরেও আপনার কোনো আউটকাম পাবেন না, দেখবেন আউটকাম জিরো। আপনি কিছু একটা করতেছেন, আপনি ঋণে আছেন 10 বছর। এটা আসলে হয় না। আপনি সুদের মধ্যেও থাকবেন, আবার বলবেন যে আমি ভালো কিছু করব, হবে না। এইভাবে বাড়ি বানাবেন, হতাশ হয়ে থাকবেন, গাড়ি বানাবেন, হতাশ হয়ে থাকবেন। জিনিসটা আপনার নিজস্ব না। আপনার নিজস্ব হবে, কিন্তু জিনিসটা মান কমে তারপরে আপনার হইল। পড়ালেখার বিষয়টা ওই রকম। আপনি আপনার মান কমায়া তারপরে আপনি চান যে আপনি একটা জিনিস অ্যাচিভ করবেন, আসলে আপনি পারেন না। আপনি রাত জায়গা কখনো অ্যাচিভ করতে পারবেন না। ঘুমাইতে হবে, থাকেন।